কোনো শিক্ষার্থীর পক্ষ থেকে কিন্তু নির্বাচনের কারচুপি বা নির্বাচনের যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু কোনো অভিযোগ আসেনি। ভিপি জাকসুর এবং একজন জিএস আব্দুর রশিদ, যেহেতু আপনার কাছে আসি, 33 বছর পর জাকসুর নির্বাচন হলো, এটি দশম নির্বাচন, আপনি ভিপি নির্বাচিত হয়েছেন। এই নির্বাচন নিয়ে আমরা লক্ষ্য করেছি ফলাফল দিতে যদিও দেরি হয়েছে, নির্বাচনের পক্ষপাতিত্ব, নানা অনিয়মের অভিযোগ ছিল। 8টি প্যানেলের মধ্যে আপনাদের 5টি প্যানেল নির্বাচন বর্জন করেছে। এই নির্বাচনটাকে আপনারা কতটা সুষ্ঠু বলবেন আসলে জাকসু নির্বাচন? ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 33 বছরের অচল অবস্থা কাটিয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের যে নির্বাচন কমিশন ছিল, তারা শতভাগ চেষ্টা করেছে যে নির্বাচনটাকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করার। আমরা দেখেছি সেই নির্বাচনের দাবিতে যখন আমরা অটল ছিলাম শুরু থেকেই, যে কয়েকটি গোষ্ঠী কোনোভাবেই তারা চাইছিল না যে নির্বাচন অনুষ্ঠিত হোক। সেখানে 33 বছরের জটিলতা কাটিয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যে গত 11ই সেপ্টেম্বর যে নির্বাচনটা অনুষ্ঠিত করেছে, এই জন্য প্রথমত আমি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আমরা দেখেছি যে নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য কয়েকটি পক্ষ আমাদের ভোট গ্রহণের সময়সীমা যখন একেবারে শেষের দিকে, তখন তারা নির্বাচন থেকে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এই নির্বাচনে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা কীভাবে স্বতঃস্ফূর্তভাবে গিয়ে তারা ভোট প্রদান করেছেন, এবং কেউ কেউ দেখা যায় 2 থেকে আড়াই ঘন্টা যেখানে আবাসিক হলগুলো আছে সেখানে গিয়ে কিন্তু তারা ভোট দিয়েছেন। তো নির্বাচনে আসলে কিছু ত্রুটি বা কিছু অব্যবস্থাপনা ছিল, কিন্তু কয়েকটি প্যানেল যেখানে আসলে নির্বাচনের যেই কারচুপির যেই অভিযোগগুলো সামনে এনেছেন এবং সেই কারচুপির অভিযোগে কিন্তু তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা মনে করি যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই মূলত তারা এই কাজটি করেছেন, এবং এই বিষয়টি কিন্তু যারা ভোট দিয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু কোনো শিক্ষার্থীর পক্ষ থেকে কিন্তু নির্বাচনের কারচুপি বা নির্বাচনের যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু কোনো অভিযোগ আসেনি। তো যে বা যারা আসলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, আমি মনে করবো যে নির্বাচনে যেই ভরাডুবি হওয়ার সম্ভাবনা তাদের ছিল, সেই ভরাডুবি হওয়ার ভয়ে কিন্তু তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তো আমি মনে করি 33 বছরের অচল অবস্থা কাটিয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সাহসী পদক্ষেপ নিয়েছে, এবং 33 বছর আমরা শিক্ষার্থীরা আমাদের যে অধিকার থেকে বঞ্চিত ছিলাম সেই অধিকারটি আমরা ফিরে পেয়েছি। তো আমি মনে করি যে বা যারা যেই অভিযোগগুলো এনেছে সেই অভিযোগগুলো ভিত্তিহীন অভিযোগ। নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং ফলাফলের ক্ষেত্রে কোনো কারচুপির সম্ভাবনা ছিল না, কারণ যেখানে আমাদের ভোট গ্রহণ হয়েছে সেখানে পুরো সময়টি জুড়ে সেখানে সিসিটিভির আওতায় মনিটরিং করা হয়েছে, এবং আমরা দেখেছি আমাদের ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে সেখানে আমাদের মনিটরের মাধ্যমে কিন্তু সেখানে আসলে ভোটের কী অবস্থা, মানে ভোটাররা কীভাবে ভোট দিচ্ছেন সেটি কিন্তু আমাদের মনিটরিং করা হয়েছে। এবং যখন ভোট গ্রহণ শেষ তখন আসলে আমাদের যে এজেন্ট ছিল, যারা এজেন্টদের উপস্থিতিতে এবং পুলিশি পাহারায় আমাদের যে ব্যালট বক্সগুলো আছে সেটি সিনেট ভবনে আনা হয়েছে, এবং আপনারা দেখেছেন যে ভোটের আমাদের ফলাফল পেতে প্রায় আমাদের 2 দিন অপেক্ষা করা হয়েছে। তো আমরা প্রথমত বলেছিলাম যে ওএমআর সিটের মাধ্যমে যেই ফলাফলটা গণনা করা হবে, কিন্তু কয়েকটি পক্ষ যারা নির্বাচনকে বর্জন করেছে তারা আবার জানিয়েছে যে না, ওএমআর পেপারের মাধ্যমে বা ওএমআর সিটের মাধ্যমে ফলাফল গণনা করা যাবে না, এটি কোনো এক জামাতের নেতার প্রতিষ্ঠান। তো তখন প্রশাসনকে আসলে তারা এতটা চাপ দিয়েছে যে প্রশাসন সেই আধুনিক যুগে এসেও সে ওএমআর সিটের মাধ্যমে রেজাল্ট গণনা না করে সেই ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে টানা 2 দিন তারা ভোটের ফলাফল গণনা করেছেন, এবং আমরা দেখেছি যে আমরা 2 দিন পরে এসে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি, আমরা যেই ফলাফলই পেয়েছি আমরা আসলে সেই ফলাফলটা আসলে মাথা পেতে মেনে নিয়েছি। আমরা মনে করি শিক্ষার্থীরা তাদের ব্যালট পেপারের মাধ্যমে যে রায় দিয়েছেন এই রায়ই চূড়ান্ত রায়, এবং এই রায়কে আসলে কোনো রকম উপেক্ষা করা বা মেনে না নেওয়ার কোনো উপায় নেই।